একটা ছেলে একটার পর একটা সুন্দরী মেয়ের সাথে রিলেশন করত, তারপর তাদের সাথে শারীরিক সম্পর্ক করত। যখন শারীরিক সম্পর্ক করা হয়ে যেত তখন তাদের সাথে ব্রেকআপ করে দিত। এর কারণ হলো একটা সময় সেও একটা মেয়েকে নিজের থেকে বেশি ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে ধোকা দিয়ে চলে যায়। আর তারপর থেকে এই ছেলেটা মেয়েদের সাথে এই মিথ্যা ভালোবাসার খেলায় মেতে ওঠে। আর ছেলেটা ছিল অনেক সুন্দর, তাই যে কোনো মেয়ে দেখলে তার পছন্দ হয়ে যেত। আর এইভাবে সে একটার পর একটা মেয়েকে ঠকাতে থাকে। আর যে মেয়ের সাথে একবার তার শারীরিক সম্পর্ক হয়ে যায় সেই মেয়ের সাথে আর দ্বিতীয়বার সে যোগাযোগ করে না। এটা সে শারীরিক মজার জন্য করতো না, এটা ছিল মেয়েদের প্রতি তার একটা রাগ। এভাবে একটা মেয়ের সাথে একদিন তার পরিচয় হয়, তারপর বন্ধুত্ব, তারপর রিলেশন। কিন্তু মেয়েটা ছিল অনেক ভালো, তাই সে মেয়েটাকে কিছুতেই বলে উঠতে পারছিল না যে সে তার সাথে সেক্সুয়াল রিলেশন ক্রিয়েট করতে চায়। কিন্তু তার উদ্দেশ্য একটাই, যে করেই হোক মেয়েটাকে নষ্ট করতে হবে। একটা সময় সে এটা ফোন দিয়ে আটে যে মেয়েটাকে একটা নির্জন স্থানে নিয়ে তারপর সে দর্শন করবে। কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটার খারাপ হিস্টোরি সম্পর্কে ছেলেটার এক বন্ধু মেয়েটাকে গিয়ে সব খুলে বলে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো মেয়েটা এইসব জানার পরেও তার বয়ফ্রেন্ডের কথা মতো সেই নির্জন স্থানে যায়। ছেলেটা তো মেয়েটাকে দেখে একদম হতভম্ব হয়ে যায় আর বলে, তুমি আমার সম্পর্কে সবকিছু জানা সত্ত্বেও এখানে কেন এসেছো? তখন মেয়েটা মাথা নিচু করে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমার জীবন নষ্ট করে সুখে থাকতে পারো তাহলে আমিও সুখী, তোমার খুশিতেই আমার খুশি। তখন ছেলেটা তার ভুল বুঝতে পারে আর তার ভিতর মনুষ্যত্ব জেগে ওঠে। তখন সে মেয়েটাকে আর ধর্ষণ করে না, তাকে হালাল ভাবে বিয়ে করে। আজকে তাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে, তাই সেই লাভ স্টোরিটা আমাকে বলতে বলেছে। হ্যাপি অ্যানিভার্সারি সোহেল ভাইয়া, দোয়া করি সারা জীবন অনেক 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 বেশি সুখে থাকো। আর সর্বশেষে আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই, সম্পর্ক যেটাই হোক না কেন তার চাবিকাঠি কিন্তু একটাই, বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক কোনোদিনও টিকে থাকে না। তাই তুমি যাকে ভালোবাসো তাকে সবসময় বিশ্বাস করতে শিখো, কখনো ভুল বুঝো না। তাকিয়ে আছো কেন? হ্যাঁ তোমার এই বলতেছি, তাকিয়ে আছো কেন? তোমার কোনো প্রিয় মানুষ আছে নাকি? তাহলে কমেন্ট বক্সে মেনশন দাও।